হ্যালো এভরিওয়ান, দিস ইজ কেম শোভন ফ্রম ইংলিশ ইনসাইটস। আজকে আমরা ইউনিট 2 লেসন 2 এর একটি সং নিয়ে কথা বলবো, ফোক সং, স্কটিশ ফোক সং। এই গানটি গাওয়া হয় মেইনলি নিউ ইয়ার্স ইভে অর্থাৎ 31 ডিসেম্বরে। পুরনো যে দিনগুলো সেগুলোকে বিদায় জানিয়ে নতুন বছরকে গ্রহণ করা হয় এই গানটির মাধ্যমে, এই গানটি গাওয়ার মাধ্যমে। এই গানটি লিখেছেন স্কটিশ পোয়েট রবার্ট বার্নস 1788 সালে। এই গানটির কিছু শব্দ বা বেশিরভাগ শব্দই কি ছিল স্কট ভাষায়, এবং যা পরবর্তীতে পরিমার্জিত রূপ গ্রহণ করেছে এই ইংরেজিতে। বাট এই গানের যে মেইন টাইটেল ওল্ড ল্যাং সিন, এটা কিন্তু স্কট ভাষায় লেখা রয়েছে। এই গানের মধ্যে এই শব্দগুলো আমরা পেয়ে থাকবো, বাট বেশিরভাগ শব্দ ইংরেজিতে পরিমার্জিত হয়েছে। আমরা দেখি এবার গানটি। শুড ওল্ড অ্যাকোয়েন্টেন্স বি ফরগট, যে আমাদের পুরনো বন্ধুদেরকে অবশ্যই ভুলে যাওয়া উচিত। নেভার ব্রট টু মাইন্ড, তাদের কি মনে করা উচিত নয়। শুড ওল্ড অ্যাকোয়েন্টেন্স বি ফরগট, আমাদের পুরনো বন্ধুদেরকে ভুলে যাওয়া উচিত। অ্যান্ড ওল্ড ল্যাংসিন, এবং পুরনো স্মৃতিগুলো, অর্থাৎ যে পুরনো বন্ধুদের সাথে অতিবাহিত হওয়া যে দিনগুলো, সেই দিনের কথা স্মরণ করে কবি বলছেন আমাদের পুরনো বন্ধুদেরকে ভুলে যাওয়া উচিত। নতুন বন্ধুদের পেয়ে কি আমরা পুরনো বন্ধুদের ভুলে যাব? অথবা আমাদের যে স্মৃতি, যে অতীত, সেই অতীতকে আমরা কি ভুলে যাব? সে অতীতকে ভুলে যাওয়া কি উচিত? এখানে পোয়েট কী করেছেন? কোশ্চেন করেছেন। তারপর কোরাসে গাওয়া হচ্ছে এই স্ট্যান্ডার্ডে, ফর ওল্ড ল্যাংস ইন মাই ডিয়ার, যে পুরোনো দিনের খাতিরে আমার বন্ধু, আমার প্রিয়তম। ফর ওল্ড ল্যাংস ইন, পুরোনো দিনের খাতিরে। উইল টেক এ কাপ অফ কাইন্ডনেস ইয়েট ফর ওল্ড ল্যাংস ইন। আচ্ছা, যে এখানে কাপ অফ কাইন্ডনেস বলতে তো দয়া বোঝাচ্ছে, কিন্তু এখানে কাপ অফ কাইন্ডনেস বলতে বোঝানো হচ্ছে যে হঠাৎ করে এই স্পিকার তার বন্ধুদের সাথে দেখা, সেই পুরনো দিনের খাতিরে তাকে বলছে যে চলো না এক কাপ দয়া খেয়ে নেই। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে এক কাপ সুরা পান করি। ওকে, এখানে আমরা এই গানটির খাতিরে কিন্তু এই সরাইখানা বা বার বা মদের দোকানে এই শব্দগুলো ব্যবহার করছি, যেহেতু গানে এগুলো উল্লেখ রয়েছে একটু অন্যভাবে। সো ডোন্ট টেক ইট আদারওয়াইজ মাই ডিয়ার স্টুডেন্টস। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে একত্রে পান করি, কি বন্ধুত্বের খাতিরে, বন্ধুত্বের প্রতীক হিসেবে আমরা চলো একসাথে পান করি। ফর ওল্ড ল্যাংসিন, পুরোনো দিনের স্মৃতিতে। তার পরবর্তী স্ট্যান্ডার্ডে বলা হচ্ছে শিওরলি ইউ উইল বাই ইউর পিন কাপ, তুমি তোমার সুরার পাত্র তুমি কিনবে অবশ্যই। অ্যান্ড শিওরলি আই উইল বাই মাইন, এবং আমি আমারটা কিনবো। অ্যান্ড উই উইল টেক কাপ অফ কাইন্ডনেস ইয়েট, এবং আমরা একসাথে সুরাপান করবো। ফর ওল্ড ল্যাংসিন, পুরোনো দিনের খাতিরে। আচ্ছা, এই স্ট্যান্ডারটুক আমি মনে করি যে তুমি তোমার মদের সুরা কিনবে, অ্যাকচুয়ালি কি তুমি তোমার স্মৃতি তৈরি করবে, তোমার স্মৃতিকে পূর্ণ করবে, এবং আমি আমার স্মৃতি পূর্ণ করব, এবং পরবর্তীতে আমরা সেই স্মৃতিগুলো কি করব, ভাগাভাগি করব। এটা আমরা বলতে পারি ফর ওল্ড ল্যাংসিন, পুরোনো দিনের খাতিরে। তার পরবর্তী স্ট্যান্ডার্ডে তার পরবর্তী স্ট্যান্ডার্ডে বলা হচ্ছে উই ডু হ্যাভ রান অ্যাবাউট স্লপস অ্যান্ড পিক দ্য ডেইজিস, যে এইরকম ঢালে আমরা কি ঘোরাঘুরি করতাম, আমরা ডেইজি ফুলগুলো তুলতাম। বাট উই হ্যাভ ওয়ান্টেড মেনি ওয়ারি ফুড, আমরা অনেক ঘুরিয়ে বেরিয়েছি ক্লান্ত পায়ে, মানে ঘোরাঘুরি করতে করতে ক্লান্ত, মানে বোঝানো হচ্ছে যে আমরা এত পরিমাণে ঘোরাঘুরি করেছি যে আমাদের ক্লান্তি চলে এসেছিল। সিন্স ওল্ড ল্যাং সিন, সেই পুরোনো দিনের পর থেকে, সেই পুরোনো দিনগুলোর পর থেকে। উই টু হ্যাভ প্যাডলড ইন দ্য স্ট্রিম, এই যে দুটি বাচ্চার মতো, তারা যেমন পানিতে পা ছলছল করছে, জলকেলি করছে, ঠিক এইভাবে আমরা প্যাডলড ইন দ্য স্ট্রিম, আমরা ছোটো জলাশয়ে একসময় এরকম জলকেলি করতাম। ফ্রম মর্নিং সান টিল ডাইন, যে সকাল থেকে দুপুরের খাবার পর্যন্ত। বাট সি ইজ বিটুইন আস,
ব্রড হ্যাভ রোড, কিন্তু আমাদের মাঝখানে এখন এই ছোট্ট নদী নেই, হয়ে গেছে বিশাল সমুদ্র। অর্থাৎ আমাদের মাঝখানে বিশাল সমুদ্র এসে আমাদের দুজনকে দুদিকে ঠেলে দিয়েছে। তার গর্জন যেন আমাদের মনে সেই বিস্মৃতি এখনও জাগিয়ে তোলে, সিন্স ওল্ড ল্যাং সিন, সেই পুরোনো দিনগুলোর পর থেকে। আচ্ছা, এবং এই যে লাস্ট স্ট্যান্ডাটা রয়েছে, এই স্ট্যান্ডাটা খুব অপটিমিস্টিক একটা স্ট্যান্ডা। ওকে, এখানে কিন্তু বলা হচ্ছে যে অ্যান্ড দেয়ার ইজ এ হ্যান্ড মাই ট্রাস্ট ফ্রেন্ড, আমার বিশ্বস্ত বন্ধু, এই যে একটা হাত, মানে আমার হাত নাও, অ্যান্ড গিভ মি দাইন ও হ্যান্ড, এবং তোমার হাত দাও, যে আমার হাত নাও তোমার হাত দাও, অর্থাৎ আমরা আবার এক হয়ে যাই। উই উইল টেক এ রাইট গুড উইল রড, যে আবার আমরা একসাথে আন্তরিকতার সাথে আমরা আবার একটি বড় চুমুক দেই ফর ওল্ড ল্যাং সিন, যে পুরোনো দিনের স্মরণে। এখানে যে অ্যাকচুয়ালি ফোক সংটি লেখা হয়েছে বা গাওয়া হয় 31 ডিসেম্বরে, খুব তাৎপর্যময় একটি গান, যে পুরোনো দিনের স্মৃতিকে, নতুন দিনকে যতই আমরা গ্রহণ করি না কেন, পুরোনো দিনের স্মৃতিকে আমরা ভুলে যাব না। আমাদের পুরোনো দিনের স্মৃতিকে সবসময় আঁকড়ে ধরে বাঁচতে হবে, এবং নতুন দিনকেও আমাদের কী করতে হবে, গ্রহণ করতে হবে। এইভাবে আমরা আমাদের যে অনাগত দিনগুলোতে নতুন নতুন স্মৃতি জমিয়ে ফেলতে পারবো, এবং সেই স্মৃতিগুলোই যেন আমাদের জীবনের, আমাদের পথের পাথেও দাঁড়াবে, আমাদের বেঁচে থাকার জন্য নতুনভাবে উৎসাহ অনুপ্রেরণা যোগাবে। স্কটিশ কবি রবার্ট বার্নসের এই গানটি খুব তাৎপর্যময়। ওকে, যারা তোমরা শিক্ষার্থী বন্ধুরা রয়েছো, এই গানটি দেখে নিও, এটার উপর সামারি রাইটিং অবশ্যই আসতে পারে। আই হোপ অ্যান্ড আই ট্রাই মাই বেস্ট টু মেক ইউ গাইজ আন্ডারস্ট্যান্ড দিস সং। তোমরা নিজেরাও চিন্তা করবে, নিজেরাও একটা সামারি লেখার চেষ্টা করবে। ওকে, দ্যাটস অল ফর টুডে। লেটস টিউন ফর মাই নেক্সট ভিডিও।